4-5 দশকের গানের ক্যারিয়ার, আপনি অনেক গান উপহার দিয়েছেন, যেই গানগুলো আমরা আজও শুনি, আন্দোলিত হই সেই গানগুলো শুনে, বাট এখনকার গানে সেই প্রাণটা নেই। আচ্ছা, এটা কি বলবেন? এইটা একটু মানে আমি বলবো একটু অন্যভাবে বলি, প্রাণটা নাই সে কথা বলবো না, বিকজ জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হয়, মানুষের টেস্ট চেঞ্জ হয়, মানুষের কম্পোজিশন ধারণা থট প্রসেস চেঞ্জ হয়। তো এখন যেটা হচ্ছে কি মানে আমি স্পেশালি আমি এই জেনারেশনের কথা বলছি, নতুন যারা আসছে তাদের কথা বলছি, দুটো জিনিস খুব অবজার্ভ করছি। আমি মনে করি বাংলা গানের যদি স্থায়িত্ব পেতে হয় তাহলে দুটো জিনিস দরকার, মূল উপজীব্য দুটো জিনিস আছে বাংলা গানে। একটা হচ্ছে লিরিক্সের ভ্যালু এবং এটা ডেপথ থাকতে হবে, আর একটা হচ্ছে মেলোডি। এই দুটো ছাড়া বাংলা গান খুব হবে না। আর এখন হয়ে গেছে টেকনোলজির যুগ, টেকনোলজিকে ইউজ করতে হবে বাট মিসইউজ করা যাবে না। টেকনোলজি অলওয়েজ আমাদেরকে ওয়েলকাম করতে হবে, কিন্তু আমাদের নিজস্ব যে ক্রিয়েটিভিটি, একটা মানুষের যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে বেস করে অ্যাজ এ টুল আমি টেকনোলজিকে ইউজ করবো, কিন্তু আমাদের ছেলেরা উল্টা করছে, তারা টেকনোলজির দাস হয়ে গেছে, সেটা হওয়া উচিত ছিল না। যার ফলে হচ্ছে কি মনের জিনিসটা আসছে না। বুঝতে পেরেছি, কষ্টের কথাটা একটু ফেলে দিয়ে একটু ভালো কথায় ফেরত আসতে চাই। আমি যদি ভুল না করি, আমি শুনেছি যে আপনার পরিবারের একটা রেওয়াজ আছে যে কারোর বিয়ে হলে একটা করে নতুন গান তৈরি হবে। আপনার বিয়ের গানটা আপনি নিশ্চয়ই তৈরি করেছিলেন? না, আমার বড় ভাই বিয়ের সময় আমরা করেছিলাম, কিন্তু আমার বিয়ে তো হয়নি, কারণ হয়নি এতগুলো গান কোনটা কি করবে তখন আর ওরকম হয়নি, আসলে আমার বিয়ে তো হয়নি। ওকে, আপনি তো প্রচুর গান করেছেন, প্রচুর গান আপনার কাছ থেকে দর্শক পেয়েছে, ওপেন এয়ারে গান করেছেন, কনসার্টে গিয়েছেন, তো ভক্তদের তো অনেক পাগলামি থাকে, তাই না? একটা তেমন একটা ঘটনা যদি শেয়ার করেন। অনেক রকম পাগলামি থাকে, এটা ঠিক, মানে স্পেশালি কনসার্টে যারা তরুণ তরুণী আছে তারা, এটা তো খুব কমন যে অটোগ্রাফ, এখন তো সবাই সেলফি তুলে, সো এগুলো আছে। একটা ইন্টারেস্টিং ঘটনা, এটা না আমি কখনো বলিনি মিডিয়াতে, বাট এখন কথা মনে পড়লো। এটা হচ্ছে ইয়েতে ধানমন্ডি কি বলে ওমেন্স কমপ্লেক্সের মাঠে আমাদের বাম্বার একটা কনসার্ট হচ্ছিল অনেক আগে। তখন আমাদের ব্যান্ডের আগে অন্যান্য ব্যান্ড বাজছে, আমাদের ব্যান্ডের শুরু হবে একটু পরে, আমরা তখন এসছি মাত্র। তো ঢোকার অনেক অডিয়েন্সের লাইন ছিল, আমরা একটু পাশে দাঁড়িয়েছি, আমরা আর গেটে ঢুকবো। আমার একটা ঘড়ি ছিল, একটা মেয়ে এসে হঠাৎ করে আমাকে বলছে, নকিব ভাই আমি আপনার ফ্যান, আমাকে ঘড়িটা দিতে হবে। আমার হাতে জোর করে খুলে নিয়ে গেছে। আমি না কি বলবো, বলার কিছু অপেক্ষা রাখিনি, আর বলতে পারিনি কিছু। আচ্ছা, এরপরে বলেন তো যে এই মেয়েটা যে ঘড়িটা নিয়ে গেল, ভাবি কিছু বলেছিল যে কেন দিয়ে দিলা? তখন বিয়ে করিনি। ও, তাহলে তো এটা প্লাস পয়েন্ট ছিল।